আসসালামু আলাইকুম। দেখুন কি অপূর্ব এই পাহাড়। শহরের ব্যস্ততা ভুলে একটুখানি শান্তির খুঁজে এসেছে এই পাহাড় ঘেরা প্রকৃতির মাঝে। চলুন একসাথে উপভোগ করি এই ভিন্ন এক জগৎ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য রিক্সা ধরলাম। রিক্সার চাকা ঘুরছে ধীরে ধীরে, চারপাশে শুধু সবুজ, গাছের ছায়া দিয়ে রেখেছে রাস্তাটাকে। পাখির ডাকে চোখ বন্ধ করতে ইচ্ছে করে, যেন প্রকৃতি ডাকছে আপন করে। হাওয়ায় স্পর্শে ওড়না দুলে ওঠে, আর মনে হয় এই পথটা, এই সময়টা আমি ভুলে যেতে চাই না কখন। একটা রিক্সা, কিছু গাছ আর মন ভরা শান্তি, এই তো জীবন। পাহাড়ের ভিতর রাস্তা যেন এক অপূর্ব সুন্দর, কি অদ্ভুত দেখতে, তাই না? রাস্তার দুধারে পাহাড় আর পাহাড়, মনে হয় যেন এই পাহাড় ডাকছে আমাকে। রিক্সা থেকে নেমে গেলাম প্রকৃতির সৌন্দর্য পায়ে হেঁটে উপভোগ করার জন্য। রাস্তার দুধারে ছন আর ছন, এটাই হলো প্রকৃতির আসল সুন্দর। এই জন্যই কি এটাকে বলা হয় মিনি কাশ্মীর। যেখানে আকাশ ছুঁতে চাই পৃথিবীকে, সেইখানে দাঁড়িয়ে থাকে নীল পাহাড় নীরবে, কোনো কথা বলে না, তবু হাজার গল্প লিখে দেয় প্রতিটি নিঃশ্বাসে। সেই পর্বতকে আপন করার জন্য পর্বতের গায়ে ধরে উঠতে শুরু করলাম। এখানে ওঠার যে একটা অনুভূতি ছিল, যেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। পাহাড়ি হাওয়া যেন মায়ের মতো কোমল, ছুঁয়ে দেয় ভিতরে ক্লান্তি। এই পাহাড় জানে কারা পালাতে চায় পৃথিবীর কুল থেকে, আবার কারা এসে খুঁজে শান্তি। এক চূড়া থেকে অন্য চূড়ায় ওঠার চেষ্টা করলাম। এক চূড়া থেকে অন্য চূড়া যাওয়ার মজাই আলাদা। এগোতে থাকলাম, পাশে ছিল একই ধরনের ছন, যেন এক প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছে। ছনের গভীরে প্রবেশ করছিলাম। আমাদের সাথে ছিল আরো পর্বত আরোহী, যারা আমাদের মতো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়। পাহাড়ের বাতাস যেন এক অদ্ভুত শান্তি, আর মনটা হা করেছে শিল্পকর্মের দিকে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকটা দেখলে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, বাতাসে ঠান্ডা একটা ছোঁয়া, আর মনে হচ্ছে যেন সময় এখানে থেমে গেছে। এখন পাহাড় থেকে নিচে নামার পালা। নামার মধ্যে রয়েছে অন্য এক অনুভূতি, যেটা যে নামবে সেই বুঝতে পারবে। শুধু এই নিস্তব্ধতা, এই সৌন্দর্য, এই মুক্তি, এটাই তো প্রকৃতির আসল সৌন্দর্য। পাহাড়ের চূড়ায় এসে জীবনটাকে যেন নতুনভাবে অনুভব করি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে সবারই একটাই ইচ্ছা, নিজের মনের মধ্যে বন্দি করে রাখা। পাহাড়ের এক চূড়া থেকে অন্য চূড়ায় নামার মধ্যে যে অনুভূতি রয়েছে, সেটা সেই বুঝে যে এই এক চূড়া থেকে অন্য চূড়ায় নামে। ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা ব্যবহার করা হচ্ছে। তবে আমি এই বৃষ্টিকে আনন্দ হিসেবে ধরে নিই। বৃষ্টির কারণে মেঠো পথটা চকচক করছিল, মনে হচ্ছে যেন নতুন কোনো গালিশ পিছিয়ে দেওয়া হয়েছে। পিচ্ছিল, ভিজে, এখানে হাঁটাই আনন্দের। পাহাড়ের গায়ে সবুজের ছোঁয়া, তার ঠিক নিচে ছনের বেড়ায় ঘেরা এক টুকরো পানের ক্ষেত। যেদিকে চোখ যায় সেদিকেই মন জুড়িয়ে যায়। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলে আসবো আবার নতুন একটি ভিডিওতে।